নমস্কার, আমি সাগ্নিক আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল অ্যান্ড লিটারেচার। আজকে আপনাদের সাথে একদম অন্যরকম একটা আলোচনায় এলাম। অনেক সময় আমাদের মনে একটা দ্বন্দ্ব থাকে যে হোমস্টে ভালো না হোটেল ভালো, হোমস্টেতে গেলে আমার লাভ আছে না হোটেলে গেলে আমার লাভ আছে, বা আমি কোথাও বেড়াতে যাচ্ছি কোনটা বুক করব, হোটেল বুক করব না হোমস্টে বুক করব। আজকে আমি আপনাদেরকে আশা করি যে ভিডিওটা সামনে তুলে ধরবো তাতে আপনাদের ভেতরে যে কনফিউশন বা ডাউটগুলো রয়েছে সেইগুলোকে দূর করে দিতে পারবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করে দিই। আপনি যদি বড় কোনো শহরে যান, ধরুন আপনি জয়পুর যাচ্ছেন, ধরুন আপনি যোধপুর যাচ্ছেন, ধরুন আপনি আগ্রা যাচ্ছেন, আপনি দিল্লি যাচ্ছেন, সেক্ষেত্রে হোমস্টের জায়গায় আপনি প্রচুর বেশি হোটেলস পাবেন। কিন্তু আপনি ধরুন কোনো একটা পাহাড়ের কোনো একটা অফবিট গ্রামে যাচ্ছেন, দার্জিলিং শহরে আপনি বেশি হোটেল পাবেন। কিন্তু ধরুন আপনি দার্জিলিং থেকে একটু দূরে ঋষিয়াত যাচ্ছেন, বা আপনি তিনচুলে যাচ্ছেন, তাকদা যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি জায়গায় যাচ্ছেন, সেখানে কি আপনি হোটেল পাবেন? না, সেখানে বেশিরভাগই হচ্ছে হোমস্টে। যদিও এখানে একটা কথা বলে রাখা ভালো যে আজকের দিনের বেশিরভাগ হোমস্টেগুলোই অ্যাকচুয়ালি হোটেল, হোমস্টের নামে চলে যাতে করে ট্যাক্সটা বাঁচানো যায়। হ্যাঁ, একদম। দেখুন, বুদ্ধি সবার মাথায় আছে। এবং এই হোমস্টেগুলো একটা সময় ছিল সত্যি খুব ভালো। গেলে না, যে হোমস্টেগুলোতে গিয়ে উঠতাম আজ থেকে 10-12 বছর আগে, তখন না তাদের সাথে একটা খুব পার্সোনাল সম্পর্ক হয়ে যেত। কিন্তু এখন যেটা হয়েছে, তারপরে ওই বিভিন্ন ট্রাভেল এজেন্সি ঢুকে পড়েছে। ট্রাভেল এজেন্সি ঢুকে তাদেরকে বুঝিয়েছে যে শোন, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের বাবুরা আসবে, তাদেরকে না 3 পিস চিকেন এইটুকুনি আর 1 পিস আলুই দিবি রাতে, তার বেশি তাদের ভালো লাগবে না। তার বেশি তাদেরকে দিলে তারা অন্য জায়গায় চাইবে, তখন আমাদের ব্যবসায় বড় ঘাটতি হবে। এবং বুঝিয়েছে যে তুই কম খাবার দিবি, তাহলে তোরও টাকা বাঁচবে, আমাদেরও টাকা বাঁচবে। এবং যা হওয়ার তাই হয়েছে। আজকের হোমস্টে অত্যন্ত প্রফেশনাল। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 4টে লুচি, দুপুরবেলা ভাত ডাল একটা সবজি, তার সাথে একটা ডিমের ঝোল, বিকেলবেলা একটা পকোড়া আর চায়ের নাম করে বেসনের ডালা কয়েকটা, বেসনের ডালা ভেজে ভেজে দিয়ে দিল। তার ভেতরে যদি আপনি একটু পেঁয়াজ টেয়াজ পেয়ে যান তাহলে আপনার অত্যন্ত ভাগ্য ভালো। এবং তাই সেক্ষেত্রে আপনি উপরে ভগবানের দিকে তাকিয়ে একবার বলতেই পারেন যে মা, তোমাকে অশেষ ধন্যবাদ। তার কারণ হচ্ছে মা কৃপা না করলে পকোড়ায় ভেজ পাবেন না, ওই বেসনই পাবেন। আর রাত্রিবেলা হচ্ছে হয় রুটির সাথে চিকেন, নাহলে ভাত, তার সাথে ডাল, সকালের তরকারিটা, আর তার সাথে 3 পিস চিকেন। এই হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেশন। কিন্তু সেক্ষেত্রেও আমি আপনাদেরকে বলবো যে কোনটাতে লাভ কোনটাতে ক্ষতি। দেখুন, আপনারা যদি 4 জন যান, ধরুন হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছেন, তার সাথে 2টো ছেলে মেয়ে আছে, সেক্ষেত্রে একটা হোমস্টে যদি অ্যাভারেজ আমি ধরে নিচ্ছি আজকের দিনে হোমস্টে হচ্ছে 1200 থেকে 1400 টাকা, সেক্ষেত্রে আপনার হয় 4800 অথবা 5600 টাকা খরচা হচ্ছে এক এক দিনে 4 জনের থাকা খাওয়া নিয়ে। যদি আমি 5000 টাকা ধরি, এবারে ভাবুন আপনি 5000 টাকা, আপনার 2000 টাকা ধরে নিচ্ছি খাওয়া। বেশিরভাগ হোমস্টের ঘরগুলো কি 3000 টাকার মতন জাস্টিফাই করে? 3000 টাকার ঘর কি সেগুলো? আমার মনে হয় ওই ঘরগুলো খুব বেশি হলে, বেশিরভাগ হোমস্টের কথা বলছি, আমি জেনারেলাইজ বলছি, আমি তো পার্টিকুলার কারোর নাম নিয়ে বলছি না, খুব বেশি হলে 1000 থেকে 1200 টাকা 1400 টাকার ঘর, 1200 টাকার ঘর, 1400 টাকার ঘর, তার সাথে সাথে আপনার 2000 টাকার খাওয়ার। সো বেসিক্যালি আপনার 1500 থেকে 1600 টাকা পার ডে বেশি খরচা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যদি আপনি একটা হোটেল নেন, ধরুন আপনি দার্জিলিং গেছেন, দার্জিলিংয়ে একটা কোনো আপনি হোমস্টেতে থাকলেন, ও তো 1400 টাকা নেবে দার্জিলিংয়ে। এবারে 1400 টাকা যেই নেবে, 4 জনে মিলে ধরুন 5600 টাকা। তারপরে তার জায়গায় যদি আপনি দার্জিলিংয়ে 3000 টাকারও কোনো হোটেল নেন, তাহলে আপনার 2600 টাকা থাকছে 4 জনের 4 বেলা খাওয়ার। সেক্ষেত্রে আপনার হাতে সেই লিবার্টিটাও থাকছে যে আপনি সকালে ব্রেকফাস্টে কেভেন্টার্সে গিয়ে করবেন, আপনি রাতের বেলাটা ভালো কোনো জায়গায় খাবেন, আপনি দিনের বেলাকে একটুখানি সাইট সিংয়ে বেরিয়ে ম্যাগি খেয়ে ওয়াই খেয়ে কাটিয়ে দেবেন, মোমো খেয়ে কাটিয়ে দেবেন, রাত্রিবেলা কি গ্লেনারিতে খাবেন বা কুঙ্গাজে খাবেন, ওটা আপনার হাতে থাকে। আর এই আপনি 4 দিনের জন্য বেড়াতে গেলেন, 4 দিন আপনার ইচ্ছা মতন বিভিন্ন কুইজিন ট্রাই করতে পারবেন। হোমস্টেতে খাবারটা জেনারেলি একই রকম। কিন্তু ব্যাপারটা ঠিক এতটা সরল নয় যদি 2 জন যায়। 2 জন গেলে ধরুন যদি আপনাকে কোনো হোমস্টে ওই 1200 থেকে 1400-র মধ্যেই দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে মোটামুটি ধরুন 1200 করে 2400, অথবা 1400 করে হলে 2800, 1300 করে হলে 2600, আমি ধরে নিচ্ছি 2500। 2500 টাকায় 2টো মানুষের যদি থাকা খাওয়া হয়ে যায়,
তাহলে কিন্তু আমার মনে হয় জিনিসটা অনেক বেশি জাস্টিফাইড হয়ে যায়। তাহলে দুজন মানুষ গেলে তাদের ক্ষেত্রে কিন্তু ওই 2,500 টাকার কাছাকাছি 2,500 টাকার কাছাকাছি হোটেলই লেগে যাবে, তারপরে খাওয়া, সেক্ষেত্রে খরচা বেশি। এবারে এই ভিডিওটা যদি কোনো ট্রাভেল এজেন্ট বন্ধু দেখেন বা যদি কোনো হোমস্টে ওনার দেখেন, তিনি আমার উপরে রেগে যাবেন। তার কারণ হচ্ছে আমাকে একজন ট্রাভেল এজেন্ট একবার ফোন করেছিলেন। তিনি আমাকে ফোন করে এটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে আমার তাদের হয়ে 2-4টে ভিডিও করা উচিত, এবং আমি বলেছিলাম যে বাহ, ভালো ভালো প্রস্তাব। দেখুন, আমি অনেক সাধারণ একজন ব্লগার, আমাকে যদি কেউ বলে 4টে ভিডিও করুন, আমার তো ভালোই লাগে, ক্ষতি নেই। কিন্তু তারপরে উনি বলেছিলেন যে আপনাকে সত্য এবং মিথ্যা মিশিয়ে বলতে হবে। আমি বলেছিলাম ওইটি পারবো না। আপনি ডালে জল মেশাতে পারেন, আমি আমার ভিডিওর কন্টেন্টে জল মেশাতে পারবো না। তো তখন তিনি আমায় বলেছিলেন যে কেন পারবেন না, অনেকেই তো করে। বললাম তাহলে সেই অনেকের কাছে যান। আমাকে 10 জন দেখে, আমাকে 10,000 জন দেখে না। যে 10 জন দেখে সেই 10 জন আমাকে বিশ্বাস করে, ওটাই আমার ইউএসপি, ওটাই আমি কামিয়েছি। কেউ 10,000 ভিউজ কামিয়েছে, আমি 100 ভিউজ কামিয়েছি, কিন্তু তার ভেতরে 100 কমিটেড ভিউয়ার্স কামিয়েছি যারা আমাকে বিশ্বাস করে। এটাই তফাৎ। আমি ওটা নষ্ট করতে পারবো না, ওটা আমি করবো না। নাম্বার 2, তখন তাকে আমি কথায় কথায় বলেছিলাম যে আচ্ছা ধরুন আপনার এই যে একটা ঘরে যখন 2 জন থাকে আপনারাও একই টাকা নেন, আবার 4 জন থাকলেও একই টাকা নেন, তাতে বলেছিল এই 4 জন থাকলে একটা ঘরে, সেটাতেই তো আমাদের লাভ। আমি তখন তাকে প্রশ্ন করেছিলাম 2 জন থাকলে কি লস হয়? বলেছিল না, ঠিক সেরকম নয়। তার মানে আপনার দিকে বেনিফিটটা আসছে না। এবং দেখুন, আমি কিন্তু তাদেরকে ছোট করছি না, তারা তো ব্যবসা করতে নেমেছে, তারা তো ব্যবসায় তো তারা লাভই করবে, তারা তো আলাদা কিছু করছে না। তারা 1,400 টাকা পার ডে পার হেড। তো একটা ঘরে 4 জন থাকলেও সে 1,400 করে নিচ্ছে, 2 জন থাকলেও সে 1,400 করে নিচ্ছে। তো এটা আপনাকে ভালো করে একটু ভেবে নিতে হবে যে আপনি কোনটা করবেন। এবারে আপনি অফবিট জায়গায় যেতে চাইছেন, তাকদা, তিনচুল, ওই যেরকম বলছিলাম হাটান, সেখানে আপনাকে হোমস্টেতেই থাকতে হবে। কিন্তু যেখানে অপশান আছে হোটেলের আর হোমস্টের, আপনার লোক সংখ্যা কত তার ওপর থেকে ডিসিশন নেবেন। তাহলে দেখবেন পকেটের টাকাও বাঁচবে, অনেক ক্ষেত্রে অনেক বেটার ঘরে থাকবেন। ভাবুন না, দার্জিলিংয়ে 1,400 টাকার যে হোমস্টে, 1,300 টাকার হোমস্টেতে যা ঘর হবে, 3,000 টাকার হোটেল নিলে অনেক গুণ ভালো ঘর হবে। এটা ফ্যাক্ট হয়, এটা ফ্যাক্ট হয়। এবং হোমস্টে মানে প্লিজ চেষ্টা করবেন হোমস্টের মতন হোমস্টেতে থাকতে, যেগুলো একটু ছোট, সুন্দর, মিষ্টি, ঘরোয়া। 4টে 5টা ঘর, 9টা হোমস্টে যেখানে 20-25টা ঘর, যেটা একটা হোটেলের সমকক্ষ, যেখানে আপনার একটা ডাইনিং রুম আছে আলাদা করে, সুন্দর। আপনি ডাইনিং রুমে চলে গেলেন, হল ঘরের মতন ব্যবস্থা, ওই পরপর লোককে খাওয়া দেওয়া হচ্ছে। ওইটা তো হোমস্টের মজা দেবে না আপনাকে। হোমস্টে খুব মিষ্টি সুইট একটা কনসেপ্ট, যেটাতে লোকাল মানুষের হাতে অর্থ পৌঁছে যায়। আমি আশা করব যে আমরা সবাই মিলে সেই ইন্টেনশনটাকেই প্রোটেক্ট করতে পারবো। নট দ্যাট যে কারো প্রচুর টাকা আছে, সে ওখানে 5তলা একটা বিল্ডিং বানিয়ে ফেললো, 6টা করে ঘর পারতলায়, 8টা করে ঘর পারতলায়, 40-50টা ঘর, আর জাস্ট ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ওটাকে হোমস্টে বলে চালিয়ে দিল। আপনার প্রশ্ন আসতেই পারে মনে যে প্রশাসন এর তো নিশ্চয়ই লোক আছে যারা দেখছে এটা। প্রশাসন আমাদের দেশে যদি প্রশাসন সব দেখতো, তাহলে তো এই ভিডিওটা করার প্রয়োজন পড়তো না, বা অনেক ভিডিও আমার করার দরকারই পড়তো না। প্রশাসন তো সবই দেখে। প্রশাসন যখন দেখে তখন ব্যাপার কি হয় যে ধরুন ততদিন অবধি শুধু ট্যাক্স ফাঁকি দিচ্ছিল, তাতে ধরুন 2 টাকা ট্যাক্স ফাঁকি হচ্ছিল। এখন সেই মালিক 3 টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার ব্যবস্থা হয়ে যায়, নিয়ে মালিকের আবার 50 পয়সা খরচাও হয়। ওই খরচাটা কোথাও একটা হয় আর কি, খাদেটাতে ফেলে দেয় আর কি। নাহলে প্রশাসন তো জেনারেলি আমাদের পুরো গোটা দেশে, আমি বলছি একদম উপর থেকে নিচে অবধি, প্রশাসন তো সৎই হয়, অসৎ তো হয় না। তো প্রশাসনের ওপরে ভরসা রাখুন যে একদিন এই সমস্ত অন্যায় বন্ধ হয়ে যাবে। কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনারা সজাগ হন, সচেতন হন। মনে রাখবেন যে আপনি নিজের হিসেবটা একটু ভালো করতে পারবেন, সবচেয়ে ভালো আপনি পারবেন। এবং হোটেল হোমস্টে দুই থাকুক, অফবিট জায়গার জন্য হোমস্টে এবং পপুলার জায়গার জন্য হোটেল। কম লোক হলে হোমস্টে বেটার, বেশি লোক হলে হোটেল বেটার। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি একটা ডাউট, অনেক দিন ধরে কমেন্ট পাচ্ছিলাম আপনাদের যে কোনটাতে থাকবো, হোটেল না হোমস্টে, হোটেল না হোমস্টে, হোটেল না হোমস্টে। আমি বললাম না, একটু আমার অ্যাঙ্গেলটা সবার সাথে শেয়ার করে দিই। আমি ঠিক বললাম ভুল বললাম জানি না, আপনারা বলবেন সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে পারেন এবং কমেন্টে জানাতেও পারেন কেমন লাগলো। আপনারা ভালো বলুন খারাপ বলুন,
আমি দুটোই অ্যাকসেপ্ট করে নেব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। নমস্কার।